ওসমান গনি যে বাসায় থাকতেন ওই বাসার পিছনের সাইড দিয়ে দেয়ালের উপরের ভাগ ভাইয়া বিদ্রোহীরা ঘরে প্রবেশ করছে। সামনে দিয়ে কেন আসতে পারতেছে না, সামনে যুবক সাহাবীরা পাহারা দিচ্ছে। ঘরে প্রবেশ করার পর হযরত ওসমান গনি তখন সূরা বাকারা তেলাওয়াত করতেছে। সূরা বাকারার 137 নম্বর আয়াত পড়তেছিলেন। ওই মুহূর্তে একজন পাপিষ্ঠ পিছন দিক থেকে হযরত ওসমানের কল্লা বরাবর আঘাত করছে। হযরত ওসমানের দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে রক্ত পড়ে সূরা বাকারার 137 নম্বর আয়াতের উপর রক্তের ছিটা পড়ছে। আলোচনাটা মন দিয়ে শোনেন, দেখবেন অনেক প্রশ্নের সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করার আগে ইহুদিদের ইবাদতখানা ছিল মদিনায়, ইহুদিদের বড় বড় আলেম ছিল মদিনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন, ইহুদিদের সাথে সন্ধি করলেন যে আমরা মিলেমিশে থাকবো, আমাদের উপর কেউ আক্রমণ করলে তোমরা সহযোগিতায় এগিয়ে আসবে, তোমাদের উপর কেউ আক্রমণ করলে আমরা তোমাদের সহযোগিতায় এগিয়ে যাব। ইহুদিরাও চুক্তিনামায় স্বাক্ষর করছে, ইহুদিদের সাথে রাসূল চুক্তি করছে। ইহুদিরা কিছুদিন পরে চুক্তি ভাঙ্গা শুরু করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জনপ্রিয়তা দেখে ইহুদিরা সহ্য করতে না পেরে চুপে চুপে মক্কার মুশরিক আর কাফেরদের সাথে আতাত করা শুরু করলো। মক্কার মুশরিকদের সাথে মিলেমিশে ইহুদিরা গোপনে প্ল্যান করলো আল্লাহ রাসূলকে হত্যা করবে। বাস্তবিক অর্থে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদিরা দাওয়াত দিল। নবীজি কয়েকজন সাহাবী নিয়ে গেছে। যাওয়ার পর ইহুদিরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে কিছু পার্সোনাল কথা ছিল আমাদের। বলো। আপনার সাথে যে সাহাবীরা আছে তাদের সামনে বলা যাবে না। নবীজি সাহাবীদেরকে বললেন, তোমরা যাও। সাহাবীদের মনে সন্দেহ লাগছে, ঘটনা কি, আমাদেরকে কেন থাকতে দিচ্ছে না ইহুদিরা? তো সাহাবীদেরকে একটু দূরে পাঠিয়ে দিয়ে রাসূলকে এক জায়গায় বসাইছে। পিছনে একটা দেয়াল ছিল, সেখানে রাসূলের সাথে কথা বলতেছে ইহুদিরা। আরেকজনকে পাঠাইয়া দিছে দেয়ালের উপর, যা ওখান থেকে একটা পাথর মারো নবীর উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বসা, একজন পাথর নিয়ে উপরে উঠতেছে। আসলে পার্সোনাল কথা উদ্দেশ্য কিছুই না, নবীর সাথে কথা বলবে, উপর দিয়ে একজন পাথর মেরে রাসূলকে হত্যা করবে। জিবরিল আমিন আইসা জানায় দিছে, এখান থেকে তাড়াতাড়ি সরেন, আপনারে মারবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। ইহুদিদেরকে মদিনা থেকে বের করে দেওয়া হলো, তারা গেল খায়বারে। এক পর্যায়ে খায়বার থেকেও তাদেরকে সমূলে উৎখাত করে দেওয়া হলো। মুসলমানদের উত্থান আর ইসলামের প্রচার প্রসার শুধু মদিনায় সীমাবদ্ধ না, আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামের প্রচার প্রসার, বিভিন্ন রাষ্ট্র প্রধান যারা, তাদের বিশেষ মজলিসের মধ্যে ইসলাম নিয়ে, ইসলামের নবীকে নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। এই বিষয়টা ইহুদিরা কোনোভাবেই মেনে নিতে পারল না। ইহুদিরা মুসলমানদের এই বিজয় রথ দেখে তারা দেখলো রাসূলের জামানায় ইসলামের প্রচার প্রসার ব্যাপকভাবে হচ্ছে। রাসূলের পরে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যুগে ইসলাম মুসলমানদের শুধুমাত্র এলাকায় না, সারা পৃথিবীর ঘরে ঘরে, সমাজে সমাজে, রাষ্ট্রে রাষ্ট্রে, অলিতে গলিতে শুধু ইসলামের কথাবার্তা আর প্রচার জয়গান চলতেছে। এই যুগকে বলা হয় স্বর্ণযুগ। কি বলা হয়? স্বর্ণযুগ। ইহুদিরা চিন্তা করলো ইসলামের এইভাবে প্রচার প্রসার আর ইসলামের আকাশচুম্বী জনপ্রিয়তার কারণটা খুঁজে বের করা দরকার। ইহুদিরা চিন্তা করে দেখলো মুসলমানদের এইভাবে সারা পৃথিবীতে উত্থানের একমাত্র কারণ হলো তাদের মাঝে একতা। বলেন কি? তাহলে পয়েন্ট বের করে ফেললো যে একতাই মুসলমানদেরকে এগিয়ে নিচ্ছে। পয়েন্ট বের করার পর এই পয়েন্টকে কিভাবে নষ্ট করা যায়, তখন তারা সন্ধি আটতে লাগলো। ইহুদিরা চিন্তা করে দেখলো অস্ত্র বলে মুসলমানদেরকে শেষ করার কোনোভাবেই সম্ভব না, কারণ মাত্র 313 জনের সাথে 1000 পারে না, 60 জনের সাথে 60,000 পারে না। অতএব অস্ত্র দিয়ে তাদেরকে শেষ করা যাবে না। কি? বুদ্ধিভিত্তিক যুদ্ধের মাধ্যমে তাদের একতা নষ্ট করতে হবে। দুইটা কথা মনে রাখবেন। বলেন, মুসলমানদের সারা দুনিয়াতে উত্থানের কারণ কি পাওয়া গেল? আর এটা নষ্ট করতে হবে অস্ত্রের যুদ্ধ দিয়ে না বুদ্ধির যুদ্ধ দিয়ে? বুদ্ধি। এই ইহুদিরা এবার বুদ্ধিভিত্তিক যুদ্ধের
চিন্তা করলো যে বুদ্ধি দিয়ে এদেরকে শেষ করতে হবে। আবু বকর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যুগে মুসলমানদের এই বুদ্ধিমত্তা একতাকে নষ্ট করার চিন্তা করতে পারে না ইহুদিরা। কারণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সচেতন খলিফা ছিলেন, এই জন্য কোনো দুঃসাহস করে নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাওয়ার পর মুসলমানদের খলিফা হলেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ালু ছিলেন, নম্র ভদ্র ছিলেন এবং খুব সহজ সরল একজন মানুষ ছিলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দয়ালু হওয়াটাকে ইহুদিরা দুর্বলতা হিসাবে নিল। এবার 6টা দেশের নাম বলবো, মুখস্থ করবেন। ইয়ামান, মদিনা, বসরা, কুফা, কুফা, শাম, মিশর। 1 নাম্বার ইয়ামান, 2 নাম্বার মদিনা, 3 নাম্বার বসরা, 4 নাম্বার কুফা, 5 নাম্বার শাম, 6 নাম্বার মিশর। মনে থাকবি নি? থাকবে? ইয়ামান, মদিনা, বসরা, কুফা, শাম, মিশর, এই 6টা দেশের নাম মনে রাখেন। ইয়ামানের একটা এলাকা আছে নাম সনা। এই সনাতে এক ইহুদির জন্ম হয়, তার নাম আব্দুল্লাহ ইবনে সাবা। বলেন কি নাম? এই নামটা সারা জীবন মনে রাখবেন। মনে রাখবেন মুসলমানদের একতা নষ্ট করাই যেই খলনায়ক, তার নাম আব্দুল্লাহ ইবনে সাবা। বলেন তো মুসলমানের উত্থানের কারণ কি? একতা। একতা নষ্ট করবে কি যুদ্ধ দিয়ে? বুদ্ধির। এই একতা নষ্টকারীর খলনায়কের নাম কি? ইবনে সাবা। জন্ম কোথায়? ইয়ামানে। ইয়ামানের আব্দুল্লাহ ইবনে সাবা চিন্তা করলো একতা নষ্ট করা যায় কিভাবে। একতা নষ্ট করার জন্য লম্বা সময় ফিকির করে আবু বকর ওমরের জামানায় একতা নষ্ট করার এই সিদ্ধান্তে সে যে বাস্তবায়ন করবে, এই সাহস সে দেখাইতে পারতেছে না। কারণ হযরত ওমর ফারুক খুব সচেতন, কোনোভাবে টের পাইলে ওর অবস্থা খারাপ হয়ে যাবে, এটা সে ভালো করে জানে। এই জন্য সে হযরত উসমান গনির শাসন আমলকে দুর্বলতা হিসাবে নিল, কারণ উসমান গনি খুব দয়ালু মানুষ। আব্দুল্লাহ ইবনে সাবা ইয়ামান থেকে রওনা করলো মদিনায়। মদিনায় আইসা জনগণের সামনে কালিমা বলে মুসলমান হইল। এই মুসলমান মানি বাস্তবিক মুসলমান না, এটা হলো তাদের সামনে একটা লেবাস ধরছে মুসলমানের। বড় দাড়ি, আল্লাহওয়ালা বুজুর্গ, সারাক্ষণ ইবাদতে কাটায় আব্দুল্লাহ ইবনে সাবা। একদিন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আপনি চাইলে আমাকে মদিনার কোন দায়িত্ব দিয়ে দিতে পারেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মদিনার দায়িত্ব তোমাকে দিব? হযরত উসমান গনি যেহেতু একজন শাসক, উনি বুদ্ধির মাধ্যমে চিন্তা করে দেখলেন এই লোকের সিদ্ধান্ত আর এই লোকের চিন্তা চেতনা মনে হয় তেমন একটা ভালো না। উসমান গনি বুঝতে পারছে, সরাসরি বলে দিলেন, তুমি যোগ্য না কোনো দায়িত্বের। আব্দুল্লাহ ইবনে সাবা তাকে অযোগ্য বলার কারণে এবার সে কি করলো, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কিভাবে কুৎসা রটনা যায়, এই জন্য সে কয়েকটা বিষয় অন্যান্য সহজ সরল মুসলমানদের মাঝে প্রচার করতে লাগলো। সহজ সরল মুসলমানদেরকে বুঝাইলো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত থাকতে হযরত উসমান কিভাবে খলিফা হয়, দেখেন কেমনে বুঝায়। তো অন্যরা কয় কিভাবে? আলী হলেন একজন হাশিমি বংশের লোক, নবীজির মেয়ের জামাতা, হযরত আলীর জ্ঞান বুদ্ধিও সবচেয়ে বেশি। উনি থাকতে উমাইয়া বংশের উসমান কিভাবে খলিফা হয়? তো সহজ সরল মুসলমানদের অনেকে কয় ঠিকই তো। তো মোটামুটি ভাবে হযরত উসমানের বিরুদ্ধে একদল মুসলমান তৈরি করে ফেলছে সে। এটা কিন্তু আমাদের মাঝে আছে, দেখবেন যদি আপনার এই আমাদের দেশও আছে এরকম। যেমন বর্তমান যে খতিব আপনাদের মসজিদের, এই বেচারা আছে 20 বছর ধরে। ঘটনা চক্রে আরেকজন এই মসজিদে আপনারা ঢুকাইবেন, এখন নতুন করে ওনার কোনো দোষ নাই, কি কওয়া যায় করে আমগো এলাকার এত বড় হুজুর থাকতে হেরে কিল্লে জ্ঞানে রাখবো, এরকম একটা দুর্বলতা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ্য, অনেক বড় আলেম, কোনো সন্দেহ নাই। হযরত আলী রাসূলের মেয়ের জামাতা, কোনো সন্দেহ নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাশিমি বংশের অনেক বড় যোগ্যতার অধিকারী, কোনো সন্দেহ নাই। কিন্তু কথাটা কেমনি কইছে দেখেন, আলী থাকতে উসমান কিভাবে খলিফা হয়? তো অনেকে এই টোপটা গিলছে, হ্যাঁ ঠিকই তো, কিভাবে হয়?
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এইগুলা বলা বলে শুরু করছে। আলীর কানে কিন্তু এগুলা যায় না, কারণ হযরত আলীর কানে যদি এগুলা যাইতো তো ওরে সহায়তা করত। হযরত উসমান গনি তার দূরদর্শিতা বুঝতে পেরে তাকে মদিনা থেকে বের করে দিয়েছে। আসছে কোত্থেকে? এখন আছে কোথায়? মদিনায়। মদিনা থেকে বের করে দেওয়ার পর গেল বসরায়। হাসান বসরি রহমতুল্লাহ নাম শোনেন নাই? এই বসরা। বসরায় যাওয়ার পর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বসরায় কথা বলা শুরু করলো। বসরার গভর্নর যিনি ছিলেন তিনি বুঝতে পারলেন, বুঝতে পেরে আব্দুল্লাহ ইবনে সাবাকে বসরা থেকে বের করে দিল। বসরা থেকে বের করে দেওয়ার পর সে গেল কুফায়। কুফায় যাওয়ার পর হযরত উসমানের বিরুদ্ধে আগে থেকে কিছু লোক ছিল সেখানে। আব্দুল্লাহ ইবনে সাবা এটারে কাজে লাগাইল। উসমানের বিরুদ্ধে যে লোকগুলা তাদেরকে গিয়ে বলতে লাগলো যে হযরত উসমান বাইতুল মাল থেকে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে আত্মীয় স্বজনদের মাঝে বন্টন করে স্বজন প্রীতির পরিচয় দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে এই কথাগুলা রটায় দিতে লাগলো। কুফার গভর্নর এই কথা বুঝতে পেরে তাকে কুফা থেকে বের করে দিল। কুফা থেকে বের করে দেওয়ার পর এই লোক গেল শামে। শামের গভর্নর যিনি ছিলেন তখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। মনে রাখবেন, সারা পৃথিবীতে যারা তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী শাসক ছিলেন তাদের মাঝে একজন ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুদ্ধিমত্তার কারণে ভয়ে সাহসও করে না আব্দুল্লাহ ইবনে সাবা যে কিছু বলবে। সে কিন্তু বড় মুসলমান হিসেবে সবার কাছে পরিচিত, মানে অনেক বড় মুসলমান, দাড়ি লম্বা, টুপি সব ঠিক আছে। সাহস করে একদিন রসুলের এক সাহাবী আবু দারদা, তিনি তখন শামে আছে। শামের গভর্নরকে মুআবিয়া। তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা নবীর এক সাহাবী, তিনিও শামে আছেন। তো একদিন সাহস করে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কিছু কথা বলছে। আবু দারদা তার কথা শুনে না কয়, তোমার কথা ইহুদিদের জ্ঞান পাওয়া যাইতেছে। তুমি কি ইসলাম প্রচার করো না ইহুদিবাদ প্রচার করো? সত্যি করে বলো। সে ভয় পেয়ে গেছে, আর কোনো কথা বলে না। লম্বা সময় শামে থাইকে আবার আরেকদিন রাসূলের আরেক সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত উসমানের বিরুদ্ধে কথা বলার পর উবাদা ইবনে সামিত কিছু না বইলা হাত ধইরা সোজা আমিরে মুআবিয়ার কাছে নিয়ে গেছে। চলো, তোমারে ভালো মনে হইতেছে না, তুমি ইসলাম প্রচার করো না অন্য কিছু। আমিরে মুআবিয়া তার কথা শুইনা সাথে সাথে বুঝতে পারছে এর উদ্দেশ্য ভালো না। কিন্তু আবার তার কিছু বলাও সম্ভব না, কারণ তার অলরেডি জনগণ তৈরি হয়ে গেছে অনেক। আবার সে একজন বড় মুসলমান হিসাবে সবার কাছে পরিচিত। এই জন্য মনে রাখবেন, আমাদের দেশে অনেক বেদাতি সহ্য করে ওলামায়ে কেরাম সরাসরি কিছু বলে না কেন? কারণ বললে আপনারাই বলবেন, দেখো এক হুজুর আরেক হুজুরে দেখতে পারে না। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তাকে বের করে দিলেন শাম থেকে। গেল মিশর, মনে আসেনি 6 দেশ। ইয়ামান থেকে আসলো মদিনায়, মদিনা থেকে বসরা, বসরা থেকে কুফা, কুফা থেকে শাম, শাম থেকে মিশর। মিশরে যাওয়ার পর মিশরে গিয়ে দেখলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে মিশরের অনেকগুলা লোক আগে থেকে আছে। মুহররম মাস আসলে যেই সমস্ত উল্টাপাল্টা কাজগুলা হয়, মনে রাখবেন এই উল্টাপাল্টা কাজগুলার সূচনা বেশি হয়েছে মিশর থেকে। মিশরে যাওয়ার পর সে তার মতবাদ ভালোভাবেই প্রচার করতে লাগলো। তার মিশন বাস্তবায়ন করার জন্য সে মিশরকে বেছে নিল। মিশনের জন্য মিশর, মিশর বাস্তবায়নের জন্য মিশর। লম্বা একটা সময় অতিক্রম করলো সেখানে এবং বড় একটা দল তৈরি করে ফেলছে। ততক্ষণ পর্যন্ত মিশরের গভর্নর তার দুর্বিসন্ধি বুঝতে পারে নাই। এক পর্যায়ে যখন বুঝতে পারলো, ততক্ষণে সে তার বিশাল এক জামাত তৈরি করে ফেলছে। মিশরের গভর্নর তাকে মিশর থেকে বের করে দিল। কিন্তু এবার আর সে একা না, লম্বা সময় থাকার কারণে বিশাল বড় এক বাহিনী নিয়ে সে রওনা করলো। আগে থেকে তার কিছু বাহিনী ছিল বসরায় আর কুফায়। 3 জায়গায় মোটামুটি সফল, বসরা, কুফা আর মিশর। এই 3 জায়গা থেকে তার মোটামুটি একটা দল নিয়ে রওনা করলো আবার মদিনায়। মদিনার খলিফাকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। মদিনায় না ঢুইকা মদিনার আশেপাশেই প্রচার চালাইতে লাগলো। হযরত ওসমানের বিরুদ্ধে কয়েকটা কথা বলতে লাগলো। মনে রাখবেন, 1, ওসমান স্বজন প্রীতি করে, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার, হযরত ওসমান কম বয়সী
সাহাবীদেরকে অথবা কম বয়সী যুবকদেরকে বিভিন্ন এলাকার গভর্নর বানায় দিছে। এটা উসমানের বিরুদ্ধে হুদাই মানে একটা কথা বইলা তো বলতে হবে। দ্বিতীয় অভিযোগ। 3 নম্বর অভিযোগ, ওসমান মারওয়ান ইবনে হাকামকে মক্কায় ঢোকার অনুমতি দিছে। 4 নম্বর অভিযোগ, আব্দুল্লাহ ইবনে সাদ যিনি আফ্রিকার বিজেতা, এই আব্দুল্লাহ ইবনে সাদকে হযরত ওসমান অনেক পুরস্কার দিয়েছে, এটা ঠিক করে নাই। এইগুলা বইলা তার দলে অনেক লোক তৈরি করে ফেলছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন তার ব্যাপারে শুইনা যে এই লোক তো আবার ঝামেলা শুরু করছে, এবার ওসমান গনি তাকে ডাকলো। সে তার দল বল নিয়ে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। আসার পর এই বারবার উপরের দিকে এই যে এগুলা তোমরা বারবার উপরের দিকে মারবা না, সমস্যা হচ্ছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমাদের সমস্যা কোথায়? তো এবার বলতে লাগলো 4টা সমস্যা। 1 নাম্বার, আপনি বাইতুল মাল রাষ্ট্রীয় সম্পদ আপনার আত্মীয় স্বজনদেরকে দিয়ে আপনি স্বজনপ্রীতি করলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন যে দেখো, আল্লাহ আমার এত সম্পদ দান করছে, আমি এ পর্যন্ত খলিফা হিসাবেও রাষ্ট্রীয় কোষাগার থেকে 1টা টাকাও ভাতা গ্রহণ করি নাই। উল্টা আমার আত্মীয় স্বজনদেরকে দেওয়া দূরের কথা, আমি আমার বেতনটা পর্যন্ত আজও পর্যন্ত রাষ্ট্রীয় কোষাগার থেকে নেই। আমি যা দান করি সব আল্লাহ প্রদত্ত নেয়ামত, আল্লাহ আমার সম্পদ দিছে, আমার সম্পদ থেকে আমি দান করি। 2 নম্বর অভিযোগ, আপনি যুবক কম বয়সী সাহাবীদেরকে, কম বয়সী যুবকদেরকে গভর্নর বানাইছেন। কম বয়সীরা যদি যোগ্য হয় তাদেরকে দায়িত্ব দেওয়ার ইতিহাস তো নবীর যুগে আছে। সুবহানাল্লাহ। কোথায় আছে? আব্দুল্লাহ ইবনে সাবা আর কি জানবো? ওসমান গনি বললেন, রাসূলের নাতি উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, কি নাম? উসামা। এই উসামার বয়স যখন 17, উসামাকে আমির বানায়া বয়স্ক সাহাবীদেরকে তার নেতৃত্বে আল্লাহ রাসূল বিভিন্ন যুদ্ধে পাঠানোর ইতিহাস আছে। তাহলে এরকম কম বয়সী একজন সাহাবীকে রাসূল আমির বানায়া বয়স্ক সাহাবীদেরকে তার দলে দিয়েছেন। এখান থেকেই বোঝা যায় যে কম বয়সী ব্যক্তি যদি যোগ্য হয়, তার যোগ্যতার তার আসনে তাকে বসানোটা এটা অন্যায় না। আর অভিযোগ থাকলে বলো। 3 নম্বর অভিযোগ, মারওয়ান ইবনুল হাকামকে আপনি মক্কায় ঢোকার অনুমতি কেন দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওসমান গনি বললেন, মারওয়ান ইবনুল হাকাম একজন মুসলমান, আর মুসলমানকে মক্কায় ঢোকার অনুমতি রাসূল দিয়েছেন, এখানে আমি বাধা দেওয়ার কে? এই জন্য এটা কোনো অভিযোগই না। 4 নাম্বার, আফ্রিকা বিজয় করেছে যে তাকে আপনি এত পুরস্কার দেওয়া ঠিক করেন নাই। আচ্ছা পুরস্কার বেশি দেওয়া হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, পুরস্কার ছিনায় আনলাম, অন্তত তুমি তারপরও বিশৃঙ্খলা করো না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা উনি ফিতনা পছন্দ করতেন না, উনি ঝগড়া পছন্দ করতেন না। উনি বললেন ঠিক আছে, পুরস্কার ফিরিয়ে আনলাম, তারপরও তুমি বিশৃঙ্খলা করো না। আব্দুল্লাহ ইবনে সাদ, আব্দুল্লাহ ইবনে সাবা, ওই মুনাফিক ইহুদি, সে চিন্তা করলো ঘটনা কি, এর যা কই সবই দি মানে, এটা তো তেমন কিছু করা যায় না। সে আবার তার দলবল নিয়ে চলে গেল মদিনার বাহিরে 3 মঞ্জিল দূরে। আলী রাদিয়াল্লাহু তাআলা আন, তালহা এবং জুবায়ের 3 জন প্রবীণ সাহাবী তাদের কাছে গেল আব্দুল্লাহ ইবনে সাবা। যাওয়ার পরে তাদেরকে বলল, আপনারা থাকতে ওসমান গনি খলিফা হয় কেমনে? আলী রাদিয়াল্লাহু তাআলা সরাসরি বললেন, তোমার মতলব ভালো মনে হচ্ছে না। সে দেখলো না আলী তালহা জুবায়ের তাদের কাছে বেশি চান্স পাওয়া যাবে না। এবার নতুন ষড়যন্ত্র করলো, খুব মন দিয়ে শোনেন। নিজে একটা চিঠি লেখলো আব্দুল্লাহ ইবনে সাবা। এই চিঠির মধ্যে লেখা, মিশরীরা মিশরে যাওয়ার পর তাদেরকে হত্যা করবা, আমিরুল মুমিনিনের পক্ষ থেকে নির্দেশ। আমিরুল মুমিনিন কে? ওসমান। ওসমানের লেখা চিঠিটা না আব্দুল্লাহ ইবনে সাবার লেখা? আব্দুল্লাহ ইবনে সাবা নিজে থেকে একটা চিঠি বানাইছে, বানায় এটা লেখছে, লিখে এবার মিশরীদেরকে দেখাইছে। দেখো তার সাথে কয় দেশের লোক আছে? 3 দেশ, মিশর, বসরা, কুফা। তো মিশরীদেরকে দেখাইছে, দেখো তোমরা মিশরে যাওয়ার পর তোমাদেরকে যেন হত্যা করা হয় এই নির্দেশনা দিয়েছে ওসমান। এই চিঠি দেখাইতে গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বুদ্ধিমান সাহাবী ছিলেন, বিচক্ষণ সাহাবী। হযরত আলী চিঠি দেখেই বুঝতে পারছে এটা বানানো চিঠি। আর চিঠি দেখার পরে কয়, আচ্ছা ওসমান গনি লেখছে এটা না? হ্যাঁ। ঠিক আছে, তোমরা যাও। মিশরীদেরকে আলাদা করে কুফা আর বসরার যারা, তাদেরকে বলল, আচ্ছা মিশরীদেরকে হত্যা করার নির্দেশনা দিয়েছে ওসমান, এটা কি তোমরা জানো? কুফার আর বসরার হেরা কয়, হ্যাঁ আমরা জানি। হযরত আলী কয়, তোমরা কেমনে জানলা এটা? এটা কিভাবে জানলা তোমরা?
এখন সবাই চুপ। আসলে তো আমরা কেমনে জানলাম, আমগরে তো এখনো কেউ বলে নাই। আলী বললেন যে মিশরীদেরকে ওসমান গনি হত্যা করতে বলছে, একটা নির্দেশনা আছে জানো? তো ঠাস করে সবাই বল, হ্যাঁ হ্যাঁ জানি জানি। আলী কই কেমনে জানলাম? হযরত আলী বললেন এর মানে তোমাদের এই 3 গ্রুপেরই প্ল্যান করা একটা চিঠি, এটা তো চিঠিতেও তেমন কোনো কাজ হইল না। আব্দুল্লাহ ইবনে সাবা ইতিমধ্যে তার জনগণ আরো বাড়াইতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারছে অবস্থা বেশি ভালো না। ইতিমধ্যে জিলহজ মাস এসে গেছে। কোন মাস? 35 হিজরির জিলহজ মাস। মদিনার বড় বড় সাহাবায়ে কেরামরা হজ করার জন্য চলে গেলেন মক্কায়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও মক্কায় গেলেন। এদিক দিয়ে মদিনা খালি, অর্থাৎ মদিনায় বড় বড় সাহাবায়ে কেরাম নাই। এই সুযোগটাকে কাজে লাগাইলো আব্দুল্লাহ ইবনে সাবা। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা, তালহা, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা ছিলেন তখনও মদিনায়। হযরত আলী অবস্থা বেগতিক দেখে চিন্তা করলেন এই লোক আমারই নিয়ে ষড়যন্ত্র করবে। হযরত আলী তার সন্তানদেরকে হাসান, হুসাইন তাদেরকে দায়িত্ব দিলেন একটা। কি দায়িত্ব? আব্দুল্লাহ ইবনে সাবা তার দলবল নিয়ে একদিন জুমার নামাজের সময় হযরত উসমানের বিরুদ্ধে মসজিদে বিদ্রোহ করে বসছে। নাউজুবিল্লাহ। বিশাল বড় একটা জামাত বিদ্রোহ করার কারণে হযরত উসমান ভেঙে বললেন। ওসমান গনি তার হাউসে ঢুকলেন। তার ঘরে ঢুকার পর এই বিদ্রোহী বাহিনী চারদিক থেকে ঘেরাও করে ফেলছে হযরত উসমান গনির বাসা। 22 দিন পর্যন্ত ঘেরাও করে রাখছে। কেউ লিখেছেন 40 দিন। খানা দেয় না, পানি দেয় না। যে উসমান গনির টাকা দিয়ে ক্রয় করা কূপ থেকে পানি মুসলমানরা খায় প্রতিনিয়ত, সেই কূপ থেকেও এক ফোঁটা পানির ব্যবস্থা উসমানের জন্য হয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখা যুবক সাহাবীদেরকে উসমান গনির বাসা পাহারাদারি করার জন্য পাঠায়া দিলেন। এই যুবকদের মাঝে তার 2 কলিজার টুকরা হাসান, হুসাইনকেও পাঠাইছেন। আলী চলে গেলেন মদিনা থেকে বাহিরে। যুবক সাহাবীরা প্রধান ফটক পাহারা দিতেছে। 35 হিজরির 18ই জিলহজটা সারা জীবন মনে রাখবেন। বলেন 35 হিজরির, কেউ 17ই জিলহজ লেখছে, 17 বা 18 জিলহজ শুক্রবার। এই 35 হিজরির 17ই বা 18ই জিলহজ ওসমান গনি যে বাসায় থাকতেন, ওই বাসার পিছনের সাইড দিয়ে দেয়ালের উপরের ভাগ ভাইয়া বিদ্রোহীরা ঘরে প্রবেশ করছে। সামনে দিয়ে কেন আসতে পারতেছে না? সামনে যুবক সাহাবীরা পাহারা দিচ্ছে। ঘরে প্রবেশ করার পর হযরত উসমান গনি তখন সূরা বাকারা তেলাওয়াত করতেছে। সূরা বাকারার 137 নম্বর আয়াত পড়তেছিলেন। ওই মুহূর্তে একজন পাপিষ্ঠ পিছন দিক থেকে হযরত উসমানের কল্লা বরাবর আঘাত করছে। হযরত উসমানের দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে রক্ত পড়ে সূরা বাকারার 137 নম্বর আয়াতের উপর রক্তের ছিটা পড়ছে। ওই আয়াতটা হলো ফাসায়াকফিকাহুমুল্লাহ, তাদের বিরুদ্ধে আল্লাহ যথেষ্ট। এই আয়াতের অর্থ উসমান গনি কোরআন তেলাওয়াতরত অবস্থায় শহীদ হয়ে গেলেন। তার বিবি নায়লা আক্রমণ ঠেকাইতে গিয়েছিলেন, হাতের আঙ্গুলগুলো এবং কবজি সহ হাত থেকে আলাদা হয়ে গেছে। হযরত উসমান গনিকে শহীদ করে দেওয়ার পর এই জায়গাটা মনে রাখবেন, 35 হিজরির 18ই জিলহজ মুসলমানদের একতা নষ্ট হয়ে গেল। আজও পর্যন্ত সেই একতা ফিরে আসে নাই। মনে আসেনি মুসলমানদের উত্থানের কারণ কি? একতা। একতা নষ্ট করবে কি দিয়ে? বুদ্ধি দিয়ে। এই নষ্ট করে ফেললো। হযরত উসমান গনি শহীদ হয়ে যাওয়ার পর মুহূর্তের মধ্যে ছড়ায়া গেল উসমান গনি শহীদ হয়ে গেছে। আলোচনা শুরু হয়ে গেল পরবর্তী খলিফা কে হবেন। বিদ্রোহীরা চিন্তা করলো, আব্দুল্লাহ ইবনে সাবা সহ বিদ্রোহীরা চিন্তা করলো যে পরবর্তী খলিফা যদি নগদ কেউ হয়ে যায়, আর এই খলিফা প্রথমেই কি করবে? উসমান হত্যার বিচার করবে। বিচার করলেই তো আমরা মারা পড়ব। এখন আমরা বাধ্য করে হযরত আলীকে খলিফা বানায়া দিলে ভালো হয়। কেন? হযরত আলী হলেন ঠান্ডা মাথার মানুষ। তিনি প্রথমেই বিচার করবেন না, তিনি প্রথমেই খেলাফত সামাল দিবেন, এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে হয়তো তিনি বিচার করবেন। আর আলী যদি এই কাজ করতে যায়, অন্যান্য মুসলমান যারা জোশে আছে এখন হযরত উসমান হত্যার, যারা সহ্য করতে পারে নাই, তারা নগদ বলবে না আগে উসমান হত্যার বিচার হবে, তারপর খেলাফত হবে। কিন্তু হযরত আলী তো ঠান্ডা মানুষ, তার চিন্তা হলো না আগে খেলাফতটা সামলাইতে হবে, এরপর আস্তে ধীরে বিচার হবে। তো মুনাফিক ইহুদিরা চিন্তা করলো এই 2 পরিস্থিতির মাঝখানে মুসলমানদেরকে যদি দাঁড় করায় দেই, এটা নতুন আরেকটা ঝগড়া লাগান যাবে। বিদ্রোহীরা আলীর কাছে গেছে, আপনি খলিফা হইতে হবে। হযরত আলী বললেন না। হযরত আলী সরাসরি বলছে দাউনি ওয়ালতামিসু গায়রি,
আমারে ছাড়া অন্য কাউরে খলিফা বানাও। তারা আলীকেই খলিফা বানাবে স্থির করলো। সাহাবায়ে কেরামের কাছে সংবাদ চলে গেল হযরত ওসমান শহীদ। আম্মা জান আয়েশা সিদ্দিকা মক্কা থেকে হজ করে মদিনায় রওনা করছে। প্রতিমধ্যে সংবাদ পেলেন হযরত ওসমান শহীদ হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা মদিনায় আসার পরিবর্তে আবার মক্কায় চলে গেলেন। কেন? মক্কায় গিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকার একটাই কথা যে ওসমান হত্যার বিচার হবে আগে, এরপর খেলাফত থেকে অধিষ্ঠিত হবে এটা পরে। ওসমান হত্যার বিচার হওয়ার আগে আমরা কেউ বায়াত হব না। আম্মা জান আয়েশা সিদ্দিকা এই ঘোষণা দিয়ে দিলেন। এই যে বিদ্রোহীরা আলীকে খলিফা বানায় দিছে জোর করে। হযরত আলী দেখলেন আমি যদি খেলাফত না নেই এই মুহূর্তে এই বিদ্রোহীদের কেউ খেলাফত নিয়ে নিতে পারে। দেখছেন কিভাবে ব্যস্ত লাগাইছে। হযরত আলীও চিন্তা করতেছে খেলাফত না নিয়ে উপায় নাই। আবার আরেক দল সাহাবা বলতেছে না, আগে বিচার হবে তারপর বায়াত হব। এইখানে আর একটা বেশ লাগাই দিছে বিদ্রোহীরা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তলহা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে মক্কায় গিয়ে দেখা করছে। আম্মা জান, ওসমান তো শহীদ হয়ে গেছে, কি করা? আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, শাহাদাতের প্ল্যান কোত্থেকে হয়েছে? কয় বসরা আর কুফা থেকে। কয় চলো বসরা আর কুফায় যাব, সেখান থেকে আমরা ওসমান হত্যার বদলার প্ল্যান করব। কে বলতেছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি চলে গেলেন, রওনা করলেন বসরা। এদিক দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানলেন যে আমার শাশুড়ি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না কি হয় শাশুড়ি, যে আম্মা জান তো রওনা করছে বসরায়, আর বসরায় এই জন্যই যাচ্ছে যে ওসমান হত্যার বদলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন তাহলে আমিও বসরায় যাই, বসরায় গিয়ে আম্মা জানের সাথে কথা বলা দরকার। এদিক দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন, ওই দিক দিয়ে আম্মা জানও বসরায় রওনা করছে। বিদ্রোহীরা চিন্তা করলো সর্বনাশ, বসরায় গিয়ে যদি দুই দলের মাঝে মিটমাট হয়ে যায় বিপদে পড়বো আমরা। কথাগুলা কি বুঝতেছেন সবাই? একদম মাথায় এদিক সেদিক নিয়েন না, খুব গুরুত্বপূর্ণ তথ্য আসবে সামনে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরায় গেলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও গেলেন। ওইদিক দিয়ে আমিরে মুআবিয়া শাম দেশ থেকে আম্মা জানের সাথে দেখা করতে আসছে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরও এক দাবি, আগে ওসমান হত্যার বিচার হবে তারপর আমরা বায়াত হব। তাহলে দাবিতে আম্মা জান আয়েশা আমিরে মুআবিয়া তারা এক হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যাওয়ার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আমিরে মুআবিয়ার সাথে কথা বললেন যে দেখো, যদি কোনোভাবে যুদ্ধ লেগে যায় ক্ষতি হবে আমাদের, তাই কোনো যুদ্ধ চাই না, আমাদের মাঝে মীমাংসা হয়ে যাক। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তাব দিয়ে দিলেন, আমিরে মুআবিয়া তারা উভয় প্রস্তাব দিলেন। একটাই প্রস্তাব, আপনি মদিনায় ফিরে গিয়ে প্রথমে বিদ্রোহীদের বিচার করবেন, তারপর আমরাই আপনার হাতে হাত রেখে বা আমরাই আপনার কাছে বায়াত হব। তাহলে সহজ হয়ে গেল বিষয়টা। তাহলে কি জানাইলো এই জায়গায়? আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনায় আসবেন, আসার পর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীদের বিচার করবেন, তারপর মুসলমানরা ব্যাপকভাবে হযরতে আলীর কাছে বায়াত হবে, তাকে খলিফা হিসাবে মেনে নিবে। এতটুকু বুঝছেন নি সবাই? রাতের বেলা সবাই খুশিতে ঘুমাইতেছে। খুশিতে বলতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে মুসলমানরা তারাও খুশি যে হারে কোনো রক্তপাত হবে না, এটা ভালো লাগতেছে। আম্মা জানের সাথে যারা তারাও খুশি, আমিরে মুআবিয়ার সাথে তারাও খুশি যে কোনো রক্তপাত ছাড়াই মীমাংসা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে সাবা তার অনুসারীদের কি নিয়ে টেনশনে পড়ে গেল, বেটা বিপদে তো আমরাই পড়বো, কি করা? রাতের বেলা একটা ঘটনা ঘটাইতে হবে। রাতে সবাই ঘুম। আব্দুল্লাহ ইবনে সাবা তার অনুসারীদেরকে নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা যেই তাবুতে আম্মা জান আয়েশা সিদ্দিকা যেখানে বিশ্রাম নিচ্ছে, আর আমিরে মুআবিয়া তাদের উপরে হামলা চালাইল। তাদের উপরে আম্মা জান আয়েশা আমিরে মুআবিয়া যেখানে তাদের উপর হামলা চালাইলো। বলেন তো তাদের উপরে হামলা চালানোর পর অভিযোগের তীরটা কার উপর যাবে? হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। কোন অবস্থা না দেখে মুসলমানরা সবাই বুঝে ফেললো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় আমাদের উপর আক্রমণ চালাইছে। আসলে ঘটনাটা হযরত আলী ঘটায় নাই, ঘটাইছে ওই আব্দুল্লাহ ইবনে সাবা। এজন্য সব সময় সতর্ক থাকবেন। আমি আপনার মাঝে শত্রুতা নাই, আমার আপনার মাঝে তৃতীয় পক্ষ শত্রুতা করে, এই শত্রু এখনো আছে, ইসলাম তারা মিটিয়ে দিতে চায়, এদেরকে চিহ্নিত করতে হবে সারা জীবন। সব সময় তৃতীয় পক্ষে আমাদের মাঝে ঝগড়া লাগায়। আব্দুল্লাহ ইবনে সাবা তার অনুসারী নিয়ে আক্রমণ চালাইল। এদেরকে বলা হয় সাবাই। বলেন কি বলা হয়? সাবাই। আক্রমণ চালানোর পর বাস কে কার উপর আক্রমণ চালাইছে এটা না বুঝে কঠিন যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানরা মুসলমানের তরবারির নিচে শহীদ হওয়া শুরু হইল। মুসলমানরা মুসলমানের তরবারি।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জানেন যে এই যুদ্ধ তো, এই আক্রমণ তো আমাদের পক্ষ থেকে হয় নাই, কিন্তু এখন যতই বলবে বোঝানো যাবে না। আম্মাজান যেই ওটের উপরে ছিল, এই ওট বরাবর একটা তীর মারছে, আম্মাজানের ওট পড়ে গেছে, তো আম্মাজান বসে গেছে, যুদ্ধ থেমে গেছে। আম্মাজান যতক্ষণ ছিল ওটের উপরে ততক্ষণ যুদ্ধ চলছে, হ্যাঁ আম্মাজান এখনো আছে। তো তৎকালীন নিয়ম ছিল যে যিনি প্রধান থাকে তিনি যখন আপনার বসে যায় তখন এমনি যুদ্ধ থেমে যায়। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা ওটের উপর ছিল, এটাকে বলা হয় জামাল, এই জন্য এই যুদ্ধটার নাম জঙ্গে জামাল বা ওটের যুদ্ধ বা উষ্টির যুদ্ধ। আম্মাজান যখন নামলেন, আমিরে মুআবিয়া, আম্মাজান আর আলী তাদের মাঝে কথা, আম্মাজান আমরা তো কেউ আক্রমণ করি নাই, তাদের মাঝে ভুল বুঝাবুঝিতে হয়ে গেছে, তখন বুঝে আসছে। তো বুঝে এসে লাভটা হলো কি, এর আগে মুসলমানদের প্রচুর পরিমাণ শহীদ হয়ে গেছে। এমনকি তলহা আর জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, বড় বড় দুই সাহাবী, তারাও শহীদ হয়ে গেছে এই রাতে। হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ দেখা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, আহারে আল্লাহ রাসূল রে, কত যুদ্ধে এই তলহা প্রাচীর হয়ে কাফেরদের থেকে রক্ষা করেছে, আজকে সেই তলহা আমাদের ভুল বুঝাবুঝির কারণে শহীদ হয়ে গেল। আম্মাজান চলে গেলেন মক্কায়, এদিক দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন কুফায় অবস্থান করতেছে। এই বসরা কুফা এর মাঝামাঝি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করা অবস্থায় হযরত আমিরে মুআবিয়ার বিরুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদল বুঝাইতে লাগলো যে আমিরে মুআবিয়া কিন্তু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, মিথ্যা কথা। এটা কারা? ওই সাবাই গোষ্ঠী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, আমিরে মুআবিয়াকে শামের গভর্নর পদ থেকে হটাইয়া দিলেন। এটা আবার আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা কেন করলেন, আসলে ঘটনাগুলো ঘটাইতেছে তৃতীয় পক্ষ বারবার। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিহত করার জন্য রওনা করছে। ইরাক এবং বসরার মাঝখানে একটা জায়গার নাম সিফফিন। এই সিফফিন নামক জায়গায় দুই দল মুসলমানের মাঝে তুমুল লড়াই হলো, দীর্ঘ 2 মাস পর্যন্ত লড়াই হলো, শুধু 70,000 মুসলমান শহীদ হলো। কয় হাজার? মুসলমানের তরবারিতে মুসলমান শহীদ। এই জঙ্গে জামাল আর সিফফিন দুই যুদ্ধে মিলে প্রায় 90,000 মুসলমান শহীদ হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আর আমিরে মুআবিয়ার মাঝে এরপরে দেখলো, সন্ধি হলো যে এটা তো আমরা কি করতেছি, নিজেরা নিজেদের বিরুদ্ধে লড়াই। হযরত আলী আর মুআবিয়া তারা দুইজন বুঝতে পারলো না, এগুলো তো ঠিক হচ্ছে না আমাদের। তাদের এই বোঝাপড়াটা মেনে নিতে পারে না ওই সাবাই গোষ্ঠী। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন সন্ধি করলেন যে আর যুদ্ধ হবে না, তখন একদল হযরতে আলীর এই কথা মেনে নিতে পারছে না। এবার ফতুয়া দাঁড়াইলো দুইটা, তারা দুইটা ফতুয়া দিল। কয়টা? ওই সাবাই গোষ্ঠী 2 ফতুয়া দিল। এক, আমিরে মুআবিয়া হযরত আলীর ইমামত না মানার কারণে তিনি কাফের, নাউজুবিল্লাহ বলেন। আর হযরত আলী মুআবিয়ার সাথে সন্ধি করার কারণে তিনি ফাসিক। দেখছেন, দুজনের উপর ফতুয়া লাগাইছে যে আমিরে মুআবিয়া কাফের, নাউজুবিল্লাহ, হযরত আলীকে না মানার কারণে। আজ হযরত আলী কেন সন্ধি করলেন, এজন্য তিনি ফাসিক। আর একদল বের হয়ে গেল হযরত আলীর দল থেকে। বের হওয়ার আরবি হলো খুরুজ, খরজা ইয়াখরুজু, এখান থেকে বের হয়েছে। এই বের হওয়ার কারণে তাদেরকে বলা হয় খারিজি। ওই খারিজি মানে এখান থেকে বের হয়ে গেছে। তাহলে সাবাইদের থেকে আরেকটা দল বের হয়ে গেল, এরা হয়ে গেল খারিজি। খারিজিরা বের হয়ে যাওয়ার পর তাদের ফতুয়া আমিরে মুআবিয়া কাফের, নাউজুবিল্লাহ। বড় দুঃখজনক বিষয়, বর্তমান যুগের অনেক মুসলমানও এটা মনে করে আমিরে মুআবিয়া কাফের। 3 বার নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, আমিরে মুআবিয়াকে কি বলে? কাফের, নাউজুবিল্লাহ। রাসূলের একজন জান্নাতি সাহাবীকে বলে কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের যে দলটা প্রথম নৌপথে লড়াই করবে তারা জান্নাতি। আমিরে মুআবিয়া ওই সাহাবী যিনি নৌবহর তৈরি করেছিলেন এবং রোমকদের নৌবহরকে শোচনীয়ভাবে পরাজিত করেছিলেন যে সাহাবী, তিনি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। তাহলে একজন জান্নাতি সাহাবীকে কাফের বলা, এটা কি মুসলমানরা যারা আমরা কাফের বলবো, এটা কি আমাদের সওয়াব হবে না গুনাহ হবে? অন্যায়, শুধু গুনাহ না, বড় গুনাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে এই সাবাই আর খারিজিরা আপনার একটা দ্বন্দ্ব লাগাইয়া দিল। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবে শাসন ভারটা রক্ষা করার জন্য তিনি তখন মদিনা থেকে ইসলামী খেলাফতটাকে নিয়ে গেল কুফায়। কোথায়? কুফায়। এখন মুসলমানদের ইসলামী খেলাফত পরিচালনা হয় কুফা থেকে। এই যে মদিনা থেকে ইসলামী খেলাফত বের হলো, আর অদ্যাবধি পর্যন্ত ইসলামী খেলাফত আর মদিনায় আসেনি। ইসলামী খেলাফত কুফায় নিয়ে যাওয়ার পর
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা মহাব্বত বলে দাবি করে, তখন এই তারা দেখলো যে হযরত আলী ঠান্ডা মাথায় আস্তে ধীরে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য চেষ্টা করতেছে। এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টাটাকে তারা ভালোভাবে নেয় নাই। একদল তারা কি করলো, খারিজিরা হযরত আলীর বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি। নাউজুবিল্লাহ। হযরত আলীর মহাব্বতের লোকেরা আলীর বিরুদ্ধে যুদ্ধ করবে। যুদ্ধ হলো, যুদ্ধে খারিজিরা শোচনীয়ভাবে পরাজয় বরণ করলো। খারিজিরা পরাজয় বরণ করার পর খারিজিদের কয়েকজন সন্ধি করলো, এক রাতেই আলী, মুয়াবিয়া আর আমর ইবনুল আসকে তারা হত্যা করবে। দেখছেন নি, এতদিন যাদেরকে বলতো কাফের, আমিরে মুয়াবিয়ার আলীকে এতদিন আলাদা চোখে দেখতো না, এখন তারা চিন্তা করলো না, আমগো শত্রু আলীও, মুয়াবিয়াও, আমর ইবনুল আস, তিনজন আমগো শত্রু। তারা চিন্তা করলো যে তিনজনকে রাতে হত্যা করতে হবে। 40 হিজরি, কত হিজরি? 40 হিজরির 15ই রমজান ফজরের নামাজ পড়ার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে রওনা করছে। আব্দুর রহমান ইবনে মুলজিম খারিজি নামে এক ব্যক্তি হযরত আলীকে অন্ধকারে পিছন থেকে তরবারির আঘাত করছে। এই আঘাত এতটা কঠোর ছিল যে হযরত আলী এরপর মাত্র 2 দিনের মাথায় 17ই রমজান শাহাদাত বরণ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে 40 হিজরির 15ই রমজান হযরত আলীকে আঘাত করা হয়, 17ই রমজান তিনি শহীদ হয়ে যান। আমিরে মুয়াবিয়াকে ওই রাতে আঘাত করা হয়েছে, কিন্তু তিনি প্রতিহত করতে পেরেছিলেন, তাকে তেমন ক্ষতি করতে পারে নাই। আমর ইবনুল আস ঘটনাচক্রে ওই রাতে নামাজে না বের হয়ে আরেকজনকে পাঠাইছিলেন। একজনকে পাঠানোর কারণে ওই ব্যক্তি অন্ধকারে মনে করছে এটাই মনে হয় আমর ইবনুল আস, এরে মারছে। তখন আমর ইবনুল আসের পরিবর্তে ওই ব্যক্তি নিহত হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। তাহলে এক রাতে 3 জনের উপর হামলা চালানো হয়েছে। কেউ বলেন ভিন্ন রাতেই হামলা চালাইছে, হামলায় 2 জন শহীদ। এর মধ্যে হযরত আলী শহীদ হলেন, আমিরে মুয়াবিয়াকে হামলা চালানো হয়েছে, তিনি শহীদ হননি। আমর ইবনুল আস মনে করে আরেকজনকে হামলা চালানো হয়ে গেছে, তিনি শহীদ হয়ে গেছেন। হযরত আলী শহীদ হয়ে যাওয়ার পর খেলাফতের দায়িত্ব ভার আসে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত আলীর ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা। হযরতে হাসান খেলাফত নেওয়ার পর তিনি চিন্তা করলেন যে মুসলমানের এই খেলা এই কতদিন চলবে আর। হযরত হাসানের ব্যাপারে আল্লাহ রাসূল বুখারীর বর্ণনা আছে, বলেছিলেন আমার এই নাতি, এভাবে বলছে আমার এই নাতি, আমার এই সন্তান বলছে আমার এই নাতি এত মহব্বতের, এত আমার এই নাতির মাধ্যমে আমি আশাবাদী আল্লাহ 2টা দলের মধ্যে চলমান বড় ফিতনাকে আল্লাহ রক্ষা রহিত করে দিবেন। রাসূল জীবদ্দশায় বলেছিলেন আমার এই নাতির মাধ্যমে। হযরত হাসান খেলাফত পাওয়ার পর 5-6 মাস কম বেশি হবে খেলাফতে অধিষ্ঠ থাকার পর হযরত হাসান নিজে গিয়ে আমিরে মুয়াবিয়াকে বললেন, চাচা আর কতদিন এইগুলা চলবে, আমি আপনাকে যথেষ্ট যোগ্য মনে করতেছি, তাই খেলাফতের দায়ভার আপনাকে দিয়ে মুসলমানদের মাঝে এই বড় ফিতনা আমি রহিত করতে চাই। হযরত হাসান আমিরে মুয়াবিয়ার হাতে খেলাফতের দায়িত্ব দেওয়ার পর কিছুদিনের মধ্যে সারা পৃথিবীর মুসলমানদের মাঝে আবার শান্তির সুবাতাস বওয়া শুরু হলো। আমিরে মুয়াবিয়ার জামানায় ইসলাম আবার চতুর্দিকে ছড়ায় পড়া শুরু করলো। সুবহানাল্লাহ। আফগানিস্তানের কান্দাহার, কাবুল, বেলুচিস্তান, পাকিস্তানের লাহোর পর্যন্ত ইসলামের বিজয় পতাকা উড়ে শুরু করলো পাকিস্তান। আমিরে মুয়াবিয়ার জামানায় আফ্রিকার পুরো অঞ্চলগুলো, কঠিন কঠিন যে অঞ্চলগুলো যেখানে ইসলাম প্রচার করাটা কষ্ট ছিল, এই অঞ্চলগুলো আল্লাহ বিজয় দান করলেন।